টেকনো অবশেষে বাংলাদেশ অফিসিয়ালভাবে বুকে সাহস নিয়ে লঞ্চ করে দিল ফোল্ডিং ফোন টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2। তো যারা অল্প বাজেটে একটা ফোল্ডিং ফোন কিনতে চান কিন্তু বাজেটে পেরে উঠছেন না, তাদের জন্যই টেকনো এই ফোনটা তৈরি করেছে। কারণ ফোল্ডিং ফোনের চাহিদা অনেক, কিন্তু মানুষ বাজেটের কারণে এই ফোনগুলো কিনতে পারে না। আর অনেকেরই শখ আছে একটা ফোল্ডিং ফোন ইউজ করবে। সো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন পুরো ভিডিও শুরু করি। তার আগে বলে রাখি, আমাদের নাবির টেক পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। ফার্স্টে যদি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, তাহলে ফোনটির ডিজাইন পার্সোনালি আপনার কাছে ভালো লাগতে বাধ্য, কারণ টেকনো কোম্পানি এই ফোনটির ডিজাইনে কোনো কমতি রাখেনি। আর এটা কিন্তু ভালো বিষয় যে টেকনো সাহস নিয়ে আমাদের দেশে দামি সকল ফোন অফিসিয়ালভাবে লঞ্চ করছে। কারণ দেখা যায় তারা সকল ফোনই কম দামের ভিতর 10 থেকে 20-এর ভিতরে বেশি ফোন লঞ্চ করে, যেগুলো অফিসিয়ালভাবে। সেখানে ভালো ভালো কিছু ফোন লঞ্চ করলে ভালো হয়। সেখানে একটা ভালো বিষয় যে একটা দামি ফোন লঞ্চ করেছে। এর বাইরের ডিসপ্লেটা 6.42 ইঞ্চির 1.5 রেজলিউশনের ডিসপ্লে এবং এটি এলডিপি অ্যামোলেড প্যানেল। আর ফোনটির ভিতরের ডিসপ্লে 2K রেজলিউশনের এবং এটিও এলডিপি অ্যামোলেড প্যানেল এবং এর সাইজ হলো 7.82 ইঞ্চি। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000+। আর এই ফোনটার আন্তর্জাতিক স্কোর হলো 11,35,137। আর এই ফোনটার গিগবেঞ্চের স্কোর হলো সিঙ্গেল করে 1376 এবং মাল্টি করে 3910। ফোনটি গেমিং এক কথায় সুপার স্মুথ পারফরমেন্স দেয় এবং এর বড় ডিসপ্লে গেমিং করতে এবং দেখতে অনেক সুন্দর লাগে। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এর 3টে ক্যামেরা। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এই ফোনটির ফোল্ডিং ডিসপ্লের ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ডিসপ্লের মেন ক্যামেরাও 32 মেগাপিক্সেলের। আর এই ফোনের ছবির কোয়ালিটি আপনারা দেখে বলুন কেমন লাগছে। আর এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আছে 14 এবং 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। তবে এখানে যদি 5 বছর বা 4 বছর দেওয়া যেত তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো, কারণ একটা ফোন নর্মালি আমরা 5-6 বছর ইজিলি ইউজ করে থাকি। আর এই ফোনটিতে আছে IP54 রেটিং। যদিও আমরা ফোল্ডিং ফোনে IP রেটিং দেখি না, কারণ ফোল্ডিং ফোনে পানি ঢোকার পসিবিলিটি একটু বেশি, সেখানে IP54ও ভালো বলা যায়। তবে এই ফোনের পোর্টসে এবং চার্জিং পিনে এবং যেসব বাটন আছে এগুলোতে IP69 রেটিং দেওয়া হয়েছে। আর এটা ক্লেম করছে টেকনো যে এইসব পোর্টস দিয়ে কখনোই পানি ঢুকবে না। তো বন্ধুরা, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে 6000 mAh এবং চার্জার হিসেবে আছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। সো আমাদের অনেকেরই স্বপ্ন আছে যে আমরা একটা ফোল্ডিং ফোন ইউজ করব, কিন্তু অত বাজেট আমরা পেয়ে দিই না। সেখানে এই ফোনটা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারে, কারণ ফোনের সব দিকে ভালো, ডিসপ্লে, প্রসেসর এভরিথিং মিলিয়ে ভালো বলা যায়। আর ফোনটির দামও কিন্তু স্যামসাং অন্য সব মডেলের ফোন থেকে অনেকটাই কম, প্রায় অর্ধেক বলা যায়। আর এর পাশাপাশি ফোনটিতে থাকছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেটাও ভালো বিষয়। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো এখন এসে দেখ ফোনটি কেনা উচিত হবে কিনা। আপনি যারা ফোল্ডিং ফোন কিনতে চান তাদের জন্য ফোনটা অবশ্যই রেকমেন্ডেবল। তবে টাকা যেহেতু আপনার, সেহেতু আপনি অনেক যাচাই বাছাই করে ডিসিশন নিতে পারেন। সো সেই ক্ষেত্রে যাচাই করে নেবেন যে কোনটা ভালো হবে আদৌ। তবে আমার হিসাবে এই ফোনটা অবশ্যই ভালো হবে, যেহেতু অন্য সকল ফোনের প্রাইস 2.5 লক্ষ বা তার থেকেও বেশি, সেখানে এই ফোনটা অবশ্যই রেকমেন্ডেবল। আর এই ফোনটার বাংলাদেশে মার্কেট প্রাইস হলো 1,30,000 টাকা। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন এবং নাবির টেক পয়েন্টের সাথেই থাকবেন।